টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর চর প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। লোকসান গুনছেন শত শত কৃষক। নানা উদ্যোগ আর পরামর্শ দিয়ে কৃষকদের ক্ষতি কমানোর চেষ্টা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কুমিল্লা প্রতিনিধি সেলিম রেজা মুন্সি রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। বৈচিত্র্যময় ফসলের উর্বর ভূমি কুমিল্লার গোমতী নদীর চর। কুমিল্লা সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর ও তিতাস উপজেলার চর ঘিরে সারা বছর স্বপ্নবনে কৃষক। সাম্প্রতিক টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে দুপাশের চর। এতে নষ্ট হয়েছে করলা, বেগুন, শশা, মূলা, পেঁপে, বরবটি ও লাউসহ অন্যান্য ফসল। লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। ধুন্দুল আছে, ধুন্দুল নষ্ট হয়েছে, শশা আছে, শশা নষ্ট হয়েছে, মূলা আছে, মূলা নষ্ট হয়েছে। দিন রাত 24 ঘন্টা বৃষ্টি চলে, তো কিভাবে ক্ষেত থাকবো। যদিও ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এখানে প্রায় 100 থেকে 120 হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। তো এই ফসলগুলোকে আমরা আমাদের কৃষকদেরকে আবার ফিরে আনার জন্য, যদি বন্যার পানি জলাবদ্ধতা কেটে যায় বা পানিগুলা নামানো যায় সহজে, তাহলে আমরা আবার শাকসবজি উৎপাদনে ফিরে আসতে পারবো। গোমতীর চরে উৎপাদিত সবজির স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।